ওর এই যে চুল কেটে দিচ্ছি আমি, ও কিন্তু খুশিতে কাইন্দে দিছে। হ্যাঁ, ও দেখেন ওর চোখ বেয়ে বেয়ে কিন্তু পানি পড়তেছে, কারণ এরকম আদর যত্ন ওকে এর আগে মনে হয় কেউ করেনি। এই জন্য খুশিতে ওর চোখ দিয়ে কিন্তু পানি চলে এসেছে। আমি এই মুহূর্তে রয়েছি আমার গ্রামের বাড়িতে। তো আমার পার্শ্ববর্তী গ্রাম দিয়ে এই ভাইটি হেঁটে যাচ্ছিল। তো আমার এই এলাকার যারা আছে তারা আমাকে খবর দেয় যে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এই রাস্তা দিয়ে যাচ্ছে। তো ওকে দেখে আমি কথা বলার চেষ্টা করলাম, ও কোনো কথা বলে না। তো দেখলাম যে ওর চুলগুলি যদিও বেশি বড় না, পোশাকগুলি অনেক নোংরা। তো চিন্তা করলাম যে ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক দিয়ে দিই। এই জন্য ওকে আমি আমার বাড়িতেই নিয়ে এসেছি, কারণ ওকে যদি আমি ছেড়ে দেই হয়তো বা পরবর্তীতে আবার নাও পেতে পারি। এই জন্য ওকে একটু যেহেতু সামনে পেয়েছি, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। ও মনে হয় অনেক দিন ধরে বাড়ির বাইরে আছে এবং গোসলও করে না। চুলগুলি আটা আটা হয়ে গেছে এবং চুলের মধ্যে কিন্তু অনেক বালি এবং ময়লা। এখানে কাছে থেকে দেখো, দেখো চুলের মধ্যে কিন্তু অনেক বালি এবং ময়লা। তো ওকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। জানি না ওর বাড়ি হয়তো বা সম্ভবত আমাদের রংপুর জেলারই যে কোনো জায়গায় হবে, কারণ আমাদের বাড়ির আশেপাশে কোনো রেল স্টেশন কিংবা বাস স্টেশন নাই। তো সেহেতু ওর বাড়ি হয়তো বা আশেপাশে কোনো থানাতে হবে। আমাদের বাড়ি হলো রংপুর জেলার বদরগঞ্জ থানা। তো এই ভাইটিকে দেখে একটু চেনার চেষ্টা করুন। যদি ওকে চিনতে পারেন আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন, তাহলে ওকে আপনারা খুব দ্রুত বাড়িতে নিয়ে যেতে পারবেন। ওকে ওর চেহারাটা দেখে একটু চেনার চেষ্টা করেন। যারা মানসিক ভারসাম্যহীন মানুষ তারা কিন্তু বাড়িতে থাকতে চায় না। তো এরা এই ভবঘুরে হয়ে সারাদিন ঘুরে বেড়ায়। জানি না কতদিন আগে সে বাড়ি থেকে বেরিয়ে আসছে, হয়তো বা তার বাড়ির লোকজন খুঁজতেছে। আপনারা যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে এই ভাইটি কিন্তু তার পরিবারে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এজন্যই বলবো যারা এই ভিডিওটি দেখবেন খুব দ্রুত শেয়ার করে ভাইটি পরিবার খুঁজে পেতে একটু সহযোগিতা করবেন। রেজাল ভাই ওকে চিনেন? এই ছেলেটাকে চিনেন? আগে কোথাও দেখছেন এলাকায়? ওকে আমাদের এলাকার কেউ আগে কখনো দেখে নাই, তো এই প্রথম সে এখানে আসছে। তবে ও কথা বলতে পারে, কথা বলে না। ও দেখলাম যে একটু পিছিয়ে যাও, পিছিয়ে গিয়ে একটু সামনে আগে থেকে দেখলাম যে ও কথা বুঝে, সব কথা আমি যা বলি সব কথা বুঝে, বলতে না পারলেও কিন্তু সব কথা বুঝতে পারে। ও আসলে আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম বালুয়াপাড়া ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তো বালুয়াপাড়ার লোকজন ওকে দাঁড় করিয়ে আমাকে খবর দিচ্ছে আর কি। পরে আমি ওকে বললাম যে বাড়ি যাবা, বললো হ্যাঁ। বললাম মোটর সাইকেলে চলো। তো মোটর সাইকেলে উঠলো। ও আসলে ভারসাম্যহীন, কিন্তু অতটা ভারসাম্যহীনও না, সব কথা বুঝে কিন্তু কথা বলে না। কথা বলানোর চেষ্টা করছি, কথা বলে না। দেখি ও কথা বলে কিনা, কথা বলানোর চেষ্টা করবো। যদি কথা বলে, যদি আশেপাশে বাড়ি হয় ওকে আমি বাড়ি পৌঁছে দেবো। বেশি ময়লা হলে মেশিনে ধরে না। তার চুল ছোট, কিন্তু চুলগুলি কাটতে আমার খুব কষ্ট হইতেছে। হ্যাঁ, ও কিন্তু ওর এই যে চুল কেটে দিচ্ছি আমি, ও কিন্তু খুশিতে কাইন্দে দিছে। হ্যাঁ, ও দেখেন ওর চোখ বেয়ে বেয়ে কিন্তু পানি পড়তেছে, কারণ এরকম আদর যত্ন ওকে এর আগে মনে হয় কেউ করেনি। এই জন্য খুশিতে ওর চোখ দিয়ে কিন্তু পানি চলে এসেছে। হ্যাঁ, ও দেখেন ওর চোখ বেয়ে বেয়ে কিন্তু পানি পড়তেছে, কারণ এরকম আদর যত্ন ওকে এর আগে মনে হয় কেউ করেনি। এই জন্য খুশিতে ওর চোখ দিয়ে কিন্তু পানি চলে এসেছে। দেখেন ও কিন্তু সব কথা বুঝে নিজে নিজেই গোসল করতেছে।
কথা কোন চোখ জ্বলতেছে। এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো পরে দিও আবার এদিকে আসো দেখ কত সুন্দর লাগতেছে হ্যাঁ পাটা ডলা দো তো ওই পা ডলো পা দাঁড়াও 1 মিনিট সাবান দিয়ে দে আর একটু দেখ এটা দিয়ে পা ডলো পানি নিয়ে আসো ঠান্ডা লাগে নাকি মুখটা ডালা দে মুখটা ডালা দে ঠান্ডা লাগে নাকি মুখটা ডালা দে মুখটা ডালা দে ভালো লাগতেছে এটা পরে ওটা খোলো খুলো আগে হুক খুল মানসিক ভারসাম্যহীন এই ভাইটিকে আমি পেয়েছিলাম রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বালুয়াপাড়া গ্রামে। ও এই বালুয়াপাড়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তো এখানকার স্থানীয় লোকজন আমাকে ডেকে নিয়ে আসে। তারপরে এই ভাইটিকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে পোশাক আশাক পরিবর্তন করে দিলাম। জানি না এই ভাইটি কোথা থেকে এসেছে, ওর নাম ঠিকানা কোনো কিছু জানতে পারিনি। যদি এই ভাইটিকে কেউ চিনতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই ভাইটির পরিবার খুঁজে পেতে এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। এদিকে দাও।